ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি, গত কয়েকদিন যাবৎ পুরা দুনিয়া, আমাদের দেশ বিশেষ করে নাড়াচাড়া দিয়ে উঠতেছে, ভূমিকম্প শুরু হইতেছে। এই ভূমিকম্পটা কেন আসতেছে, কেন হইতেছে বারবার, এটা কিসের আলামত, কি কারণে হইতেছে? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই ভূমিকম্প সম্পর্কে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কিভাবে করবে? বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে। ওয়াল জু', ক্ষুধার্ত রেখে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, খাদ্য কমায় দিবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন তোমাদের সম্পদ কমাই দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমার নিজের উপরে সংকীর্ণতা চলে আসবে, এটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। আর সামারাত, আর তোমার যে ফসলাদি আছে এগুলো কমাই দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনাকে আমাকে সূরা বাকারার 155 নম্বর আয়াতে এটা বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 5টা বিষয় সম্পর্কে বলেন। এই 5টা বিষয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা বিষয় বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে, ভয় ভীতি দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা করব, দুর্ভিক্ষ দিয়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। তোমার রিজিকের ভিতরে কমতি চলে আসবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ তোমাকে অনেক দিয়েছিলাম, একটা সময় আসবে যখন তোমার সম্পদকে আমি কমিয়ে দিব। সম্পদকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং তোমার নিজের নফসের উপরে তুমি সংকীর্ণ মনে করবা। এমন অবস্থা হবে, মনে হবে যে আমার এই দুনিয়াতে বেঁচে থাকাটাই অনর্থক হয়ে গিয়েছে, যে আমি যে দুনিয়াতে বেঁচে আছি, এই দুনিয়াতে বেঁচে থাকাটা এটা আমার জন্য অনর্থক, কেন আমি বেঁচে রয়েছি, নিজে এরকম মনে করব। সামারাত, এবং ফলমূল যা আছে এগুলোকে কমিয়ে দিয়ে, তোমার ফসল যেগুলো আছে এগুলোকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় দেখান, বিভিন্নভাবে আপনাকে আমাকে সতর্ক করেন। সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন। এই যে ভূমিকম্প হইতেছে, যে ভয় আমাদের, এটা কখন আমাদের জন্য কিসের শাস্তির বিষয় হয়ে দাঁড়ায়। যে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে শাস্তি দিয়েছিলেন। সামুদ জাতি যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিধসের মাধ্যমে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ফাআখাযাতুহুমুর রাজফা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআখাযাতুহুমুর রাজফা,
ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। তারা সকালবেলা যে পড়ে রয়েছে, নিজেদের ঘরের উপরে যে পড়ে রয়েছে, উপর হয়ে জমিনের উপরে মাথা দিয়া পড়ে রয়েছে, পিঠ উপরের দিকে, চেহারাটা জমিনের দিকে দিয়া এভাবে পড়ে রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালায়া রাখছে। আল্লাহ বলেন এভাবে শাস্তি দিয়া, ভূমিকম্পটা কখনো কি হয়? শাস্তির জন্য হয়। কখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন এবং সতর্কতার জন্য এই ভূমিকম্প আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিলেন, মানুষ সতর্ক হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতের ভিতরে বলেন, وما نرسل بالآيات إلا تخويفا وما نرسل بالآيات إلا تخويفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো, আমি কোরআনুল কারীম তোমাদেরকে দান করেছি জীবন বিধান হিসাবে। এই কোরআনুল কারীম আমি তোমাদেরকে বলে দিতেছি, আমি আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো তোমাদেরকে কেন দেখাই? বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাই। এই যে জমিন যে নাড়াচাড়া দেওয়া ওঠে, মানুষ মনে করে মানুষ সবচেয়ে ক্ষমতাধর, সব কিছু করতে পারতেছে, এই যে এত মজবুত করে আমি বিল্ডিং বানাইতেছি, ভূমিকম্প সহনীয় বিল্ডিং আমরা বানাই, কিন্তু ভূমিকম্প জমিন যখন ঝালঝালা শুরু হয়, তখন আর ওই বিল্ডিং এ আমি থাকি না, ওই বিল্ডিং থেকে আমি নেমে চলে আসি। কয়েকদিন আগে হয়েছে না, কোম্পানি থেকে মানুষ বের হইতে যায়, কয়েকশো মানুষ আহত হয়ে গেছে। ভূমিকম্প এই ঝালঝালা যদি শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু সব কিছুতে সক্ষম, এমন কোনো কিছু নাই যেটা আমি পারি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত কিছু আছে, যা কিছু দেখতেছো, এই সব কিছুর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পুরা দুনিয়া তামা করে দিতে পারি। ইচ্ছা করলে আল্লাহ পুরা দুনিয়াটাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে। ঝালঝালা যখন শুরু হয়, ভূমিকম্প যখন হয়, কয় মিনিট থাকে, কয়েক সেকেন্ড থাকে, আধা মিনিট থাকে না। যদি এরকম হতো ভূমিকম্পটা এক নাগারে 10 মিনিট চলতো, পুরা দুনিয়ায় আর কোনো কিছু থাকতো না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, হে বান্দা শোন, জমিন যখন ঝালঝালা শুরু করবে, নাড়াচাড়া শুরু করবে, জমিনের কম্পনটা যখন পরিপূর্ণভাবে শুরু হবে, তখন কি হবে? সব কিছু মাটির সাথে মিশে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে, তখন জমিনের উপরে যা কিছু আছে, পাহাড় পর্বত বিল্ডিং সব কিছু তামা হয়ে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করতেছে, কোরআন দিচ্ছেন, সতর্ক করছে। যেমন সামুদ জাতির কথা আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, উপর হয়ে পড়ে রয়েছে। আপনার আমার কি অবস্থা হবে? বিল্ডিং এ তো থাকতেছি, আল্লাহ থাকার সুযোগ করে দিয়েছেন, থাকতেছি, কিন্তু এই বিল্ডিং এ থাকতে গিয়ে আপনার আমার কি হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি, আল্লাহর কালামের হুকুম মানি না, আল্লাহর হাবিবের তরিকার উপরে আমি চলি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে তার জবান দ্বারা এই উম্মতকে, এই জাতিকে বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু আলামত আসবে, ওই কাজগুলো যখন মানুষগুলো করতে থাকবে, এই কাজগুলো যখন সমাজে প্রত্যেকটা জায়গায় চলতে থাকবে, তখন তোমরা কিয়ামতের জন্য, এই ঝলঝলার জন্য, এই ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে থাকো। তখন তিনটা জিনিসের অপেক্ষা করতে বলছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো গরম বাতাস আসবে,
গরম বাতাস, আরেকটা হলো ভূমিধস, ভূমিকম্প হইয়া বিভিন্ন জায়গায় ফাইটা গেছে না, ভূমিধস হবে। আরেকটা হলো মানুষের চেহারা কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এই তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের ভিতরে বলছেন, যদি সময় হয় আমি হাদিসটা আপনাদেরকে বলে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প সম্পর্কে, এটা যে কিয়ামতের স্মরণ করে দেয় আপনাকে আমাকে, যে কিয়ামতের সময় কি হবে, এই ভূমিকম্প হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হজের 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াতের ভিতরে বলেন। সূরা হজ, এই আয়াতের, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে প্রথম জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিয়েছে। ওটা আরেক রাস্তা, ওদিকে যাওয়া যাবে না। এখন যে জায়গায় আছি ভূমিকম্পে থাকি, কম্পন শুরু হোক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, শুধু আল্লাহ মুমিনদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব গোষ্ঠীকে ডাক দিয়ে বলেন, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শুনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা কি করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার ভিতরে না আসে, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার তুমি যদি ওইভাবে ভয় করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। কিয়ামতের যে জালজালাটা শুরু হবে, কিয়ামতের দিন যে ভূমিকম্প শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার উৎকারে প্রথম তো আওয়াজটা খুব মিষ্টি হয়ে আসতে থাকবে। আস্তে আস্তে আওয়াজের প্রকম্পন যখন বাড়তে থাকবে, আওয়াজের শব্দটা এটা যখন বাড়তে থাকবে, বেশি হতে থাকবে, পুরা দুনিয়া সবকিছু ঝলঝলা সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তোলার ন্যায় উঠতে থাকবে, গাছপালা তরলতা কোনো কিছুই থাকবে না, এই বিল্ডিং সবকিছু মাটির সাথে মিশে তামা হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। দুনিয়ার পৃথিবীর এক মাথা থেকে তাকাইলে চোখের দৃষ্টিতে যে পর্যন্ত দেখা যায়, আরেক মাথা পর্যন্ত সবকিছু দেখা যাবে। এখন তো এই জায়গায় তাকাইলে আরেক জায়গায় দেখা যায়। আপনি যদি মনে করেন এখানে বসে পুলিশ দেখবেন পারবেন, কারণ সামনে অনেক বাধা আছে। কিন্তু কিয়ামতের দিন এরকম হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে। এই যে আমাদের ফ্লোরটা যেরকম এক কর্নার থেকে তাকাইলে আরেক কর্নার পর্যন্ত দেখা যায়, সব কিছু মাটির সাথে মিশে যাবে, সমতল ভূমি হয়ে যাবে। এক জায়গা থেকে তাকাইলে আরেক জায়গা পর্যন্ত স্পষ্ট সবকিছু দেখা যায়। রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নেই, রাসূলের তরিকা আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের ভিতর থেকে কি হয়ে যেতেছে, ভয় ভীতি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয়, কঠিন কিয়ামতের ময়দানে যে আমাদের শাস্তি হবে, হিসাব নিকাশ হবে, এগুলোর ভয় আমাদের থেকে চলে যেতেছে একমাত্র সুন্নতের অনুসরণ না করার কারণে। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনসবতরা। কবি বলতেছেন, তো কুজা সুন্নতে আহমদ কুজা, তুমি কই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়? রাসূলের সুন্নাত কোথায় আছে আর তুমি কোথায় আছো? রাসূলের সুন্নাতকে জবাই করতেছো, বলি দিতেছো, রাসূলের কলিজায় আঘাত করতেছো, আর মনে করতেছো রাসূলের প্রকৃত উম্মত হয়ে যাওয়া, এরকম না। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনসবতরা। সুন্নাত এক জায়গায় আর এক জায়গায় তুমি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার সুহবত কিভাবে হবে? রাসূলের অনুসরণ তুমি কিভাবে করো? রাসূলের শাফাআত তুমি কিভাবে পাবে? সুন্নাত এক জায়গায় আর তুমি হলে আরেক জায়গায়। রাসূলকে আমরা মানি না। রাসূলকে যদি পরিপূর্ণভাবে মানতে পারতাম, তাহলে জালজালা হয়তো আমাদের জন্য আসতো না, হয়তো আরো পরে আসতো।
এখন তো জালজালায় ভূমিকম্প সমানে শুরু হয়ে গেছে। কিয়ামতের আগ মুহূর্তে এরকম ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প হবে, একটার পর একটা হতে থাকবে। গত কয়েকদিনে কয়বার হয়েছে? এই যে হইতেছে, সমানে ভূমিকম্প হইতেছে। বিভিন্ন জায়গায় বিল্ডিং গুলো ফাটল ধরছে, এক বিল্ডিং আরেক বিল্ডিং এর উপরে হেলে গেছে, জমিটা ফাইটে গেছে। আমাদের এই দেশের ভিতরে আমরা এত পরিমাণ পাপ, এত পরিমাণ অন্যায়, এত পরিমাণ অবিচার, আল্লাহ নাফরমানি করতেছি যে আগে শুনতাম ভূমিকম্পের উৎস হলো আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু এখন ভূমিকম্পের উৎস হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশ থেকে ভূমিকম্পের উৎস। তার মানে আমরা হলাম গুনাহগার। আমরা গুনাহ করতে করতে গুনাহের শেষ সীমানা পর্যন্ত যে হুদুদ ছিল এই সীমানা পার দিয়ে ফেলেছি। এই সীমানাকে পাড়ি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হইতেছি। আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দূর থেকে সতর্ক করতেন, এখন আস্তে আস্তে নিজ দেশে নিজের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করতেছেন। আল্লাহ বলতেছেন, ও বান্দা দেখ, তোকে মাত্র 5 কয়েক মাত্রার ভূমিকম্প দিয়ে তোকে আমি সতর্ক করলাম। তোর চোখের সামনে বিল্ডিং গুলো ধসে পড়তেছে, বিল্ডিং গুলো হেলে যাইতেছে, আমার এই জমিনটা ফেটে যাইতেছে। এরপরেও যদি তোর শিক্ষা না হয়, এরপরেও যদি তুই না বুঝস, আমাকে যদি ভয় না করস, গুনাহ থেকে যদি বেঁচে না থাকস, আবারও যদি না ফরমানি করতে থাকিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝান, তাহলে এমন ভূমিকম্প হবে যেটা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের যে ভূমিকম্পটা আছে ওটার মতো জালজালা দিয়ে আমি তোদেরকে একেবারে সামুদ গোত্রের মতো মাটির সাথে মিশে। সামুদ গোত্র যেরকম উপর হয়ে মাটির দিকে পড়েছিল, তোরাও যদি এরকম করিস তাহলে তোদের অবস্থাটাও এরকম হয়েছে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের জালজালা যখন শুরু হবে, কিয়ামতের দিন যখন এই জমিনটা কেঁপে উঠবে, তখন কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মা যারা তার সন্তানদেরকে দুধ পান করে, তো সন্তানের দুধ পান করানো ভুলে যাবে। যেই সমস্ত মায়ের গর্ভে সন্তান ছিল, মা তার সন্তানকে প্রসব করে ফেলবে। কিছু মানুষ আছে তাদেরকে তুমি দেখবা মনে হবে যারা তারা পাগল, নেশাগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুম বিসুকারা। ও নবী, আপনি মনে রাখেন, আপনি শুনে রাখেন, ওই মানুষগুলোকে যখন আপনি দেখবেন, তারা আসলে সুকারা নয়, তারা আসলে নেশাগ্রস্ত নয়, তারা আসলে পাগল নয়। কেন তাদের এই অবস্থা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তিটা যখন চোখের সামনে নিজ চোখে দেখবে, তখন এই মানুষগুলো এরকম হয়ে যাবে, মনে হবে নেশাগ্রস্ত, আসলে নেশাগ্রস্ত না, মনে হবে পাগল, আসলে সে পাগল না। আল্লাহর শাস্তি দেখে তার হালত, তার অবস্থা এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলছে। তাহলে আপনি আমি কোন অবস্থায় আছি? আল্লাহ তাআলা আলামত বলে দিয়েছেন। সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল, এই মা তার সন্তানকে দুধ পান করানোটা ভুলে যাবে, ছেড়ে দিবে। যে মায়ের গর্ভে সন্তান ছিল, এই মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়ে যায়, বুঝতেও পারবে না, এত কঠিন মুহূর্ত থাকে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব কিন্তু খুব কঠিন। আল্লাহর আযাব থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি এর থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে আমাদের অবস্থা খুব কঠিন হয়ে যাবে। সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা যেটা বলছেন, যে জমিন যখন প্রকম্পিত হয়ে
সব কিছু তামা হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের পেটের ভিতরে যা কিছু ছিল এই জমিন সবগুলোকে বের করে দিবে। জমিনের পেটের ভিতরে আপনি আমি থাকবো, এই মুর্দাগুলোকে বের করে দিবে। জমিনের ভিতরে যা ঢুকবে সবগুলোকে জমিন বের করে দিবে। আখরাজাতিল আরদু আসকালাহা, তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো? জমিন তার ভিতর থেকে সব বের করে দিতেছে। জমিন কেন তার ভিতর থেকে সব কিছু বের করে দিতেছে? মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কি কারণে? হায় হায়, কি হয়ে গেল দুনিয়া? জমিন তার পেট থেকে সব বের করে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছে। জমিন সব বের করে দিবে, কথা বলবে, সব খবরাখবর সব কিছু দিয়ে দিবে। এরপরে আপনার আমার আমলনামা মাপা হবে, যার যতটুকু আছে ফেরেশতার সামনে পেশ করা হবে। যার আমল যে পরিমাণ সেই পরিমাণ সব কিছু দেখা যাবে। ছোট থেকে ছোট কোনো একটা নেক আমলও বাদ যাবে না, ছোট থেকে ছোট কোনো গুনাহটাও কি হয়ে যাবে না, বাদ যাবে না। আপনার আমার দপ্তরের ভিতরে আমলনামার ভিতরে সবকিছু থাকবে। এজন্য আমলের মাধ্যমে আপনার আমার কি করতে হবে? জীবন গঠন করতে হবে। আপনি আমি যদি এই দুনিয়াটাকে মনে করি যে এই দুনিয়াটাই আমার সব কিছু, এই দুনিয়ার আরাম আয়েশের পিছনে থাইকা দুনিয়ার আরাম আয়েশের ভিতরে মত্ত হইয়া আখিরাতকে যদি ভুলে যায় তাহলে চলবে না। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসানহি, কবি বলতেছেন आयशा इशरत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही। কবি বলতেছেন যে তোমাকে আরাম আয়েশের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে এরকম মনে করো না। মনে রেখো তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর বান্দা, তুমি এখানে মেহমান না যে তুমি মেহমান হয়ে আসলা, বাড়িওয়ালা তোমাকে খাওয়াইলো, আচ্ছা মতো খাইলা, গলা পরিমাণ খাইলা, এরপরে তুমি নাক ডেকে ঘুম দিলা চলে গেলা, এরকম মনে করো না। এই দুনিয়াটা তোমার জন্য এরকম না। এই দুনিয়া তোমার আরাম আয়েশের জন্য না। দুনিয়াতে তুমি ফসল ফলাইয়া আখিরাতে আরাম আয়েশ করবা, এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তুমি এখানে হলো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। গোলামের কাজ হলো মনিবের কথা মেনে চলা। গোলাম যদি মনিবের কথা মেনে চলে, মনিব যদি গোলামের উপরে খুশি হয়ে যায়, দুনিয়ার মনিব, দুনিয়ার মালিক যেমন সাধারণ একজন কর্মচারীর উপরে খুশি হইলে, তার একজন পিয়নের যদি 400 কোটি টাকা থাকতে পারে, তাহলে ওই রকম মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন যে মালিক আপনার আমার, ওই মালিককে যদি আপনি আমি খুশি করতে পারি, এরকম 400 না, দুনিয়ার 400 না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে হাজারো হাজারো গুণ বেশি সবকিছু আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। শুধু দুনিয়ায় মালিক খুশি হলে 400 কোটি টাকার উপরে মালিক হওয়া যায়, তাহলে আখিরাতের মালিক যিনি বাদশার বাদশা, মালিকুল মুলক, সকল মুলুকের মালিক যিনি, ওই মালিক যদি আপনার আমার উপরে খুশি হন, তাহলে আপনাকে আমাকে কি পরিমাণ আল্লাহ তাআলা দিবে, ওই মালিক কি পরিমাণ আপনাকে আমাকে দিতে পারে। দুনিয়ার মালিক খুশি হলে এই পরিমাণ পাওয়া যায়। তাহলে কবি বলতেছেন যে তুমি এই দুনিয়ায় মেহমান না, এই দুনিয়ায় তুমি হলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরাম আয়েশের জন্য পাঠান নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই ব্যবস্থা করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কয়েকটা বিষয় বলছেন যে কিয়ামতের পাপ যখন বাড়বে, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, এই হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাযাল ইলম, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত হবেই না কতক্ষণ পর্যন্ত?
হাত্তা ইউকবাজুল ইলম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিন থেকে কোরআনের ইলম, হাদিসের ইলম, যে জ্ঞান আছে এগুলোকে আস্তে আস্তে উঠায় না নেবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে না? এই জমিনে কিয়ামত হবে না। আরেকটা ওয়াতাকসুরুজ জালাজিল, কি জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। কি হবে? বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহ নবীর হাদিস, বুখারীর হাদিস, 1036 নম্বর হাদিস বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। আমাদের তো যাই 2-4টা হয়ে গেছে তো গেছেই, এরপরেও যারা গবেষক তারা আমাদেরকে সতর্ক করে রাখছেন যে আমাদের সামনের পরিস্থিতি কি হবে, সামনের অবস্থাটা আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে, আরো বড় ধাক্কা লাগার সম্ভাবনা আছে, এটা আমাদেরকে সতর্ক করতেছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী, ওয়াতুকসারুজ জালাজিল, বেশি বেশি কি হবে? জালজালা হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। সপ্তাহ কোন দিন শুরু হয়েছিল? শুক্রবার, আবার শুক্রবার কোন দিন চলে আসছে, সময়ের বরকত পাওয়া যাবে না। ওয়ায়াতাকারাবুজ জামান, সময়ের বরকত থাকবে না, সময় সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানে এরকম হবে, সকাল হতে হতে দেখা যাবে দুপুর হয়ে গেছে, আবার দুপুর গড়াইতে না গড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। এমন পরিস্থিতি হবে, বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহটা হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টা, ঘন্টা হয়ে যাবে মিনিটের মতো, এরকম সময় সংকীর্ণ হয়ে আসে। এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে যে 27 বছর কাটায় আসছেন, কিভাবে হয়েছে? যত উপরের দিকে যাবেন সময় সংকীর্ণ হয়ে আসবে, ওটা অন্য আলাপ। ওয়াতাজহারুল ফিতান, বেশি বেশি ফিতনা প্রকাশ করে। ওয়ায়াকসুরুল হারজ আই আল কতল, বেশি বেশি হত্যা। এই যে হত্যা প্রকাশ পেতেছে, হত্যার যে পজিশনটা, সময়টা চলতেছে, আপনি আমি সামান্য একটু ক্ষমতার লোভে একজনকে হত্যা করতেছি, আরেকজনের উপরে চাঁদাবাজি করতেছি সামান্য কিছু বিষয়ের জন্য। এই যে কাজগুলো করতেছি, এটা আপনার আমার জন্য কি ঠিক হইতেছে? ক্ষমতায় যেতেই পারলাম না, ক্ষমতার স্বাদ আগে গ্রহণ করে ফেললাম, না না না, তাহলে বোঝা যাবে যে আপনি ক্ষমতায় গেলে পরে কি করবেন। এই জন্য আপনাকে আগে ম্যানেজ করে দেওয়া হয়, এই জন্য হিসাব করে সামনের দিকে আগাইতে হয়। ক্ষুধা থাকলেই সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যায় না, ওটাই তোমার জন্য হালাল হয়ে যাবে না, এরকম না। বা সামনে যা পাইলা ক্ষুধার্ত অবস্থায় তুমি পেট ভরে খাবা, ওটাই তোমার জন্য হালাল হয়ে যাবে, এরকম না। কি পরিমাণ খাইলে শরীয়ত তোমার জন্য হালাল করছে ওই পরিমাণে খেতে পারবা। কোন সময় তুমি শুকরের গোশত খেতে পারবা, কোন সময় তুমি মৃত প্রাণী খেতে পারবা, আর কতটুকু খেতে পারবা, শরীয়ত একটা সময় নির্ধারণ করেছে, সীমানা নির্ধারণ করে দিচ্ছে। এই সীমানা অতিক্রম যদি আপনি আমি করি, তাহলে আপনি আমি প্রত্যেকেই বিপদের ভিতরে পড়ে যাব। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হত্যাটা কেন হবে জানো? মানুষের ভিতরে সম্পদ বৃদ্ধি পাবে, আর এই সম্পদের কারণে মানুষ একে অপরকে হত্যা করবে। কেউ সম্পদ ভোগ করতে পারবে না। যে হত্যা করলো সে মনে করলে যে আমি সম্পদটাকে ভোগ করব, অথচ সেও সম্পদ ভোগ করতে পারলো না, সে জেলে যাবে। আরেকজনকে হত্যা করছে, একজন কষ্ট করে কামাই করছে, ওর কাছ থেকে জোরপূর্বক চাঁদা দিবি না কে জন্য পেটাইতেছে ঘর থেকে। আমরা কোন জমানায় বাস করি? টাকা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, কোন দিকে যাব? এহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। মুসাফির অবস্থায় থাকে, কেউ আগে কেউ পরে, যে যেদিক দিয়ে যখন যাইতে পারে। কি বলেন? মুসাফির অবস্থায় কাখান দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিকম্প যখন দেখো তখন তোমরা কি করবা? ভূমিকম্প যদি সামনে চলে আসে, ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই সময় তোমরা কি আমল করবা, কি করা উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফজাউ ইলা যিকরিহি
ودعائه واستغفاره আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিকম্প যদি শুরু হয়ে যায় তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ মাফ করো, ইস্তিগফার ওয়া ইস্তিগফারিহি, আর বেশি বেশি ইস্তিগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, জিকির করতে। ভূমিকম্প আসলে কি করব? আল্লাহর জিকির করব। বলেন তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার হলো হাদিস থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করতে থাকবো। দুই নম্বরে আমরা কাজ করব, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। তিন নম্বর ইস্তিগফার করতে থাকবো। এই তিনটা কাজ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। লম্বা হাদিসটা বলার মতো তো সময় নাই, কি করব? আচ্ছা, এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু